আমি এখানে আসছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি চাই আমার পরিচিত, আমি বেঁচে থাকা অবস্থায় যত মানুষকে আমি চিনি, যত মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি সহকারে আমি চাই কেউ যাতে চিরস্থায়ী জাহান্নামী না হয়। আমার চাহিদা কেউ জাহান্নামে যেতে না যায়, কারণ এতে আমার কোনো লাভ নাই। তবুও মানুষ অপরাধ করে, আল্লাহ বিচার করবে, যাকে খুশি মাফ করবে, যাকে খুশি আল্লাহ শাস্তি দেবে। কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে। চন্দ্রপড়ার মা বোনেরা, চন্দ্রপড়ার পুরুষরা, শাস্তির মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম থেকে আর বের হবে না, আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দিবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে, মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও, কিন্তু সবার আগে তোমরা শিরক থেকে বিরত হও, তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও। মনে রাখবে, তোমার যদি শিরক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে, ওয়াল্লাহি তোমার কোনো ওলি মুর্শিদ থাকবে না, এবং তুমি, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে যে আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, একে বের করবে না আল্লাহ। আমি চাই তুমি এই শিরক থেকে বাঁচো, তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো, তুমি শিরক থেকে বাঁচো। শোনো, জান্নাতকে আল্লাহ সবার উপরে হারাম করেনি। আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মুশরিকের উপরে। কার উপরে? কার উপরে? এই সাক্ষী আল্লাহ নিজে সূরা মায়েদায় দিচ্ছে। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম, জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং ওই জাহান্নামের মধ্যে ওই মুশরিককে কোনো সাহায্যকারী কেউ থাকবে না। চন্দ্রপাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করা যেভাবে ভয় করা উচিত। চন্দ্রপাড়ার মানুষ, নিজেকে শিরিক মুক্ত করো। নিজের শিরিক যদি খুঁজে না পাও, যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও, আল্লাহ ব্যতীত আল্লাহর কাছে সরাসরি না চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো, তোমাকে যদি এগুলাতে না করে তুমি রাগ করো, তুমি মনে করো আমি ভুল বলেছি, আমি কারো টাকা খেয়ে কথা বলছি, তবে শোনো, তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো অনুভূতি নেই। আমি প্রয়োজন বোধ করি না, কারণ আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই। ওই একটু আমার উপর রাগ করলে ধমকাবা, আবার যদি আমি মাপ চেয়ে গলায় জড়াই, তুমি আমাকে গলায় নিয়ে নেবা। তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই। যাও, তোমার সাথে ঝগড়া করলাম না। তোমার উমক তুমক কত কেউ আছে যারা আল্লাহর বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দিবে তোমরা মনে করো। তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই। তবে শোনো, ওয়াল্লাহি বিশ্বাস করো, তুমি এখানে চন্দ্রপাড়ার মানুষ, তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি বলেনি, তিনি বলেছে মুশরিক কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখন একটা প্রশ্ন থেকে যায়। কয়টা প্রশ্ন? এই হাদিসটা যে আমি পড়ছি, এটা কি আমি নিজে নিজে কিছু বানাই বলছি, নাকি আসলেই হাদিস গ্রন্থে আছে? এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে। ঠিক আছে না? ঠিক নাই? আমি যেই কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, তাহলে তুমি তোমার বিচার করো, তুমি নামাজ না পড়ে কি তুমি মুমিন নাকি তুমি মুশরিক কাফের।